নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব এই শ্রাবণ মাসের প্রতি সোমবার দিন শিবলিঙ্গে কোন রাশির জাতক জাতিকারা কোন জিনিস অর্পণ করবে সেই নিয়ে। প্রথমেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকারা প্রতি সোমবার দিন শিবলিঙ্গে যখন জল অর্পণ করবে তার সাথে অবশ্যই গুড় ও গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবে। বৃষ রাশির জাতক জাতিকারা জলের সাথে দুধ ও দই দুটোই মিশ্রণ করে তারপরে শিবলিঙ্গে অর্পণ করবে। এবং প্রতিটা রাশির জাতক জাতিকারাই কিন্তু অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করার সাথে সাথে ওম নমঃ শিবায় মন্ত্রটি যতবার ইচ্ছা জপ করবে। অর্থাৎ এই মন্ত্র কিন্তু সকল রাশির জাতক জাতিকারাই জপ করবে। সাথে যে রাশির জাতক জাতিকাদের যে দ্রব্য বা যে উপকরণ মেশাতে হবে জলের সাথে সেটি কিন্তু উল্লেখ করছি। মিথুন রাশির জাতক জাতিকারা জলের সাথে আখের রস মিশিয়ে তবে শিবলিঙ্গে অর্পণ করো। এবং কর্কট রাশির জাতক জাতিকারা জলের সাথে দুধ ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করো। সিংহ রাশির জাতক জাতিকারা জলের মধ্যে লাল চন্দন মিশ্রণ করে তারপরে সেই জল অর্পণ করো। এবং কন্যা রাশির জাতক জাতিকারা জলের মধ্যে দূর্বা মিশিয়ে সেই জল অর্পণ করো। তুলা রাশির জাতক জাতিকারা জলের সাথে ঘি ও চিনি মিশিয়ে সেই জল অর্পণ করো। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জলের সাথে মধু মিশিয়ে সেই জল অর্পণ করো। ধনু রাশির জাতক জাতিকারা জলের সাথে দুধ মিশিয়ে সেই দুধ মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করো। মকর রাশির জাতক জাতিকারা জলের সাথে তিল মিশিয়ে সেই জল অর্পণ করো। কুম্ভ রাশির জাতক জাতিকারা পঞ্চামৃত অর্পণ করো। এবং মীন রাশির জাতক জাতিকারা জলের সাথে জাফরান মিশিয়ে সেই জল শিবলিঙ্গে অর্পণ করো। এবং সকলেই কিন্তু জল অর্পণ করতে করতে সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। নমস্কার।